নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, ছবিটার নাম হচ্ছে স্বপ্নের নায়ক, যেটা 1996 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো ছবিতে অভিনয় করেছেন সলমন শাহ, শাবনূর, আমিন খান সহ আরও অনেকে। এবং ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন নাসির খান। তো ছবিটার নাম হচ্ছে স্বপ্নের নায়ক। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করছেন সেই বিষয়টা একটু দেখে নিয়ে যাক। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন নাসির খান। ছবিটার সংলাপ লিখেছেন আলী হাসান। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন নাসির খান। ছবিটার গল্পর কাজ করেছেন আলী হাসান। এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন দিলীপ ভৌমিক। ছবিটিতে অভিনয় করেছেন সলমন শাহ, শাবনূর, তারপর আমিন খান, জলি, তারপর শামসুর রহমান, তারপর হচ্ছে নাসির খান সহ আরও অনেকে। এবার আসি ছবিটার মূল বিষয়বস্তুটা কী। তো দেখুন, এখানে আমরা যেটা দেখতে পাই যে আর কি, এখানে দেখা যায় যে মানে মানে সলমন শাহ এবং আমিন খান, তার বাবা একটা অফিসে ম্যানেজারের কাজ করে এবং সেখানে একজন ব্যক্তি তাদের সেই ম্যানেজারের বিভিন্ন রকমের কাজকর্মতে বিভিন্ন ভুল ত্রুটি করতে থাকে। এবং যখন সলমন শাহের বাবার হাতে সেই খাতাটা তুলে দেওয়া হয় এবং সে সমস্ত কিছু চেক করতে বলায়, তখন সে চেক করতে চাইলে তাকে ভিলেন এসে মেরে দেয় এবং তাকে সেই গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দেয়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সেই সলমন শাহের মাকে এবং তার ভাই বোনদেরকে বাড়ি ছাড়া করলে তারা সেখানে গিয়ে আমিন খানের ক্যারেক্টারটা একটা আলাদা জায়গায় জাদু খেলা দেখতে গিয়ে আলাদা হয়ে যায়। এবং তারপর আমরা দেখতে পাই যে আমিন খানের ক্যারেক্টারটা একটা মানে যে যে মালিক রয়েছে তাদের বাড়ির থেকেই বড় মানে বসবাস করে বড় হতে থাকে। এবং তারপর আমরা পরবর্তী সময় আমরা যেটা জানতে পারি যে আমিন খান সেও কিন্তু তার ভাই। এবং আর কি আমরা দেখি সলমন শাহ সে একটা সে তার ভাই। সলমন খানের ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি পড়াশোনা করে, প্রচণ্ড খাটে এবং তার বাড়িতে খুবই একটা দুর্দশার মতন অবস্থা। সেই কারণে সে একটা চাকরির খোঁজ করে এবং বিভিন্ন রকম জায়গায় চাকরির খোঁজ করে, কিন্তু চাকরি পায় না। এবং পরবর্তী সময়ে সে একটা কাজ পায় এবং সে কাজটা যখন সে পরিষ্কার, তার কাজটার জন্য আসল লোকটার মোটিভটা কী সে যখন পুরো বিষয়টা জানতে পারে, তখন তার সাথে একটা ঝামেলা হতে থাকে এবং লাস্ট পর্যন্ত সেই লোকটা তাকে মেরে দেয়। এবং তারপর আমরা আমিন খানের ক্যারেক্টারটাকে দেখতে পাই। এবং তারপর এবং পাশাপাশি সলমন শাহের ক্যারেক্টারটার সাথে শাবনূরের একটা ভালোবাসা থাকলেও পরবর্তী সময় আমরা দেখতে পাই যে আমিন খান যে মানে সলমন শাহকে যেটা ভেবে শাবনূর ভালোবেসেছিল সেটা আসলে আমিন খান তার নাম। তো তারপরে পরবর্তী সময় আমরা দেখতে পাই কীভাবে তারা তার বাপের উপর হওয়া অত্যাচার এবং ভাই এবং বাবার ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ কীভাবে আমিন খানের ক্যারেক্টারটা নিচ্ছে সেটা নিয়ে সিনেমা। তো সিনেমাতে দেখুন আমিন খান কিছু কিছু জায়গায় খুবই ভালো, তবে ছবিটা খুবই ওভার রেটেড। আমার কাছে কিন্তু ছবিটা খুব একটা ভালো লাগেনি, জানি না অনেকের হয়তো ভালো লাগতে পারে। এবং ছবিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ছবির গানগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। ছবিতে পারফরমেন্সের যদি কথা বলি, আমিন খান বলি, সলমন শাহ, শাবনূর বা বাকি যারা অভিনয় করছে বা যে ভিলেন হিসাবে যে ক্যারেক্টারটা প্লে করছে তাদের কাজ মোটামুটি ঠিকঠাক বলা যায়, কিন্তু খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ কিছু ছিল না। এবং একটু বলতে পারি ছবিটার মধ্যে মোটামুটি যদি আপনি সিনেমা দেখতে ভালোবাসেন, যদি সময়টা টাইম পাস করবে বলে ছবিটা দেখেন, তাহলে অবশ্যই ছবিটা আপনি দেখতে পারেন। এবং যদি ভাবেন যে বিশাল কিছু গল্প পাবেন তাহলে হয়তো আপনি হতাশ হতে পারেন। কিন্তু ছবিটার মধ্যে একটা লাস্টে একটা টুইস্ট অ্যান্ড টার্ন কিন্তু ভালো রয়েছে। একটা জায়গা রয়েছে যে জায়গাটা বিশাল টুইস্ট অ্যান্ড টার্ন অনেক কিছু রয়েছে, সেগুলো আর বলতে চাই না। তোমাদের কি মতামত ছবিটা তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।